বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ আলুর দম। এইরকম আলুর দম কোনোদিন কেউ না দেখেছে, কেউ খেয়েছে। তাই রেসিপি বানাতে দেখো, আমি এখানে ছোট ছোট 700-800 গ্রামের মতন আলু নিয়েছি, ছোট ছোট সাইজের। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি একটা কাঁটা চামচ নিয়েছি। এটাকে আমি প্রথমেই খুঁচিয়ে নিচ্ছি। এই আলুটাকে এই কাঁটা চামচ দিয়ে একটু বিট করে নিচ্ছি। এই একই সাইডে রেখে দিচ্ছি আমি। দেখো, এইভাবে আলুগুলো আমি প্রত্যেকটা আলুকে খুঁচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কুকার নিয়েছি। আমি কুকারেতে আলুগুলো সব তুলে দিচ্ছি। এরকম খুঁচিয়ে আলুর দম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দিবি। আলুটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। এবার জলও দিয়ে দিচ্ছি। এবার কুকারে উঠে আমি একটু আলুটা একটা সিটি দিয়ে নেব। বন্ধুরা, আমি আলুগুলো যে খুঁচিয়ে সেদ্ধ করতে বসেইছিল, খুঁচিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছিল। এইবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখো, প্রত্যেকটা আলুর আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আলুর রেসিপিটা করার জন্য বন্ধুরা, আমি এখানে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, কিছুটা আদা নিয়েছি। এখানে সম্পূর্ণ নিরামিষ, কোনো রসুন পর্যন্ত নয়। এখানে এক বাটি পোস্ত নিয়েছি, এখানে কাজু বাদাম নিয়েছি, আর এখানে চাল মোগরা নিয়েছি। আমি এগুলো একটু মিক্সারে দিলেও হয়ে যেত, কিন্তু আমি শিলে পিসবো। প্রথমেই আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা আমি এতগুলো দিয়েছি, কিন্তু ঝালটা যে যখন খাবে বানাতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। ঝালটা কিন্তু তোমরা যেমন খাবে সেই রকম অনুযায়ী ঝাল দিও। দেখো, কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আলাদা তুলে নিচ্ছি। আদাটাও ছাড়িয়ে ধুয়ে রেখেছিল। আদাটা থেঁতো করে নিয়েছি। এবার আলাদা আদাটাও বেটে নেব। আদাটাও বাটা হয়ে গেছে, আদাটাও তুলে নিচ্ছি। এইবার আমি যে চাল মুগরা নিয়েছি সেটা ঢেলে নিনু। কাজু বাদাম নিয়েছি, সেটাও নিয়ে নিনু। এইবার আমি এটাকে একটু ভালো করে ধরে বাটবো। পোস্তটা যে নিয়েছি, পোস্তটাও নিয়ে নিন এর সঙ্গে। এইবার এই 3টে জিনিসকে একটু ধরে ভালো করে বেটে নেবো শিলে। দেখো কত সুন্দর বাটা হয়েছে। মিক্সারে দিলে কিন্তু এত মিক্সারে হবে না। আমি ওই জন্যে মিক্সারে বাটা আমি খুব একটা পছন্দ করিনি, শিলেই বেটে নিই। এইবার আমি তুলে নেব একটা জায়গার মধ্যে, তুলে নেব। এই জলের মধ্যেই তুলে নিচ্ছি মশলাটা। শিলটাকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। নুন জেলে কড়া বসিয়ে দিয়েছি উনুনে। আর আমি 2টো শুকনো লঙ্কা কড়ার মধ্যে দিই। শুকনো লঙ্কা দুটোকে ভেজে নেব। তেল ছাড়া শুকনো ভাজবো লঙ্কাগুলো। শুকনো খোলায় লঙ্কাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি কিন্তু আমি। এইবার তুলে নিচ্ছি। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি কিছুটা। এবার ছাড়িয়ে খোসা ছাড়ানো আলুগুলো আমি কড়ার মধ্যে তুলে দিচ্ছি। এইবারে একটু আলুগুলো আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলুগুলো কিন্তু
আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, এটা লাল লাল করে খুব বেশি ভাজার প্রয়োজন নেই। মোটামুটি লাল হালকা করে ভেজে নিয়েছি, হালকা হালকা করে। এইবার আমি তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি একটা একটা। দেখো আলুগুলো আমি সব, আলুর বাকি তেলটায় দিয়ে দিচ্ছি আমি দুটো কাঠদানার টুকরো, 4-5টা এলাচ, দুটো লবঙ্গ। এইগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। এইগুলো গোটা গরম মশলাগুলো তেলে দিলে এত সুন্দর সেন্ট ছাড়ে ভাজার সময়, সেন্ট উঠে গেছে, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আর এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এইটাকে আমি একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি যে কাজু বাদাম পোস্ত চালমুগরা একসাথে বেটে রেখেছি, সেই বাটা মশলাটা আমি তুলে দিচ্ছি এর মধ্যে। এই মশলাগুলো একটু কষিয়ে নিন, ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এই মশলার বাটিতেই 100 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। টক দইটাকে একটু ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিলে তাহলে টক দইটা আর কেটে যাবে না, কি বা ডালা ডালা হয়ে থাকে সেইটা হবে না, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এইবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার টক দইটা দিয়ে দিন। এইবার টক দইটাকেও ভালো করে এর সাথে একটু কষিয়ে ভেজে নেব, নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষাতে কষাতে এবার আমি স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। দেখো কষানো আমার কিন্তু অনেকটা হয়ে গেছে। এবার আমি দইয়ের বাটিটা ধোয়া জল আমি আর একটু সাইড দিয়ে দিচ্ছি। এবার ভাজা আলুগুলো তুলে দিচ্ছি। এইভাবে আলুর দম একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমার বাড়ির লোকেরা বারবার এই আলুর দমই খেতে চাইবে। একদম সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম। যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু একদম দারুণ স্বাদের খেতে হবে। এখানে যে শুকনো লঙ্কা দুটো ভেজে রেখেছিল, সেই চিলি ফ্লেক্সটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এতে একটু জল দিচ্ছি, অল্প করে জল দেবো, খুব বেশি জল দেবো নিয়েছি। এইটাই কিন্তু আলুর দম হলুনি, এর দারুণ স্বাদটা হলো ফোড়নের আছে। ফোড়ন যখন দেবো তখনই আলুর দমটার স্বাদ গন্ধ তার আলাদা হয়ে যাবে। মশলাটা ফুটে উঠেছে, এইবার ফোড়নটা দেবো, ফোড়নের মশলাটা রেডি করে নেবো। এটা আমি একবার নাবিয়ে নিচ্ছি। ফোড়ন দিতে বসাচ্ছি, ফোড়নের জন্য আমি এখানে একটা প্যান বসাচ্ছি। এখানে 1 চামচ গাওয়া ঘি নিচ্ছি।
চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। এইটা ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে ক্যাপসিকাম, লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা ফের আমি এই ফোড়নের মধ্যে তুলে দিচ্ছি। তেলের মধ্যে এইটাকে একটু হালকা করে ভেজে নেব। এটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এগুলো খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। আবারও আমি কড়া বসিয়ে দিই। এবার ফোড়নটা আমি এর মধ্যে তুলে দিচ্ছি। এইবার আমি ঘেঁটে একাকার করে দিচ্ছি, মিক্সড করে দিচ্ছি। দিয়ে জাস্ট আমি একবার খালি ফুটিয়ে নেব হালকা করে, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে আছে। আর এই যে ফোড়নটা দিনু, ফোড়নের যা দারুণ একটা সেন্ট উঠেছে, এই ফোড়নটা দিতেই আলুর দমের স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা। আমি একটা থালা চাপা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি এই আলুর দমের রেসিপি ভালো লেগে থাকে, নিশ্চয়ই পুরোটা দেখছো। তোমাদের দেখার জন্য ধন্যবাদ। কিন্তু একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, না খেলে কিন্তু এই আলুর দমের রেসিপি মিস করে যাবে। না খেলে বুঝতে পারবে না। লাল আলুর দম অনেক খেয়েছি, কিন্তু এইভাবে নিরামিষ সাদা আলুর দম একবার খেয়ে দেখবে। বন্ধুরা, নামাবার সময় আমি একটু কেসুরি মেথি দেখো একটু ঘুরিয়ে নিয়ে ছড়িয়ে দিচ্ছি। একটু কেসুরি মেথি ছড়িয়ে দিই। কেসুরি মেথি দিলে তোমরা তো সবাই জানো যে তার স্বাদ আলাদা, গন্ধ আলাদা, খেতেও ভালো হয়। এই আলুর দমের রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারবি, খুব সহজ পদ্ধতিতে।